সরকারি মদত না থাকলে 21 আগস্টের গ্রেনেড হামলা সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী। বিএনপির দুর্নীতির বিষ বৃক্ষের কুফল ভোগ করছে দেশবাসী। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে 21 আগস্ট গ্রেনেড হামলা, মন্তব্য কাদেরের। তদন্ত নিরপেক্ষ হয়নি, অভিযোগ বিএনপির। এবং সিনহা হত্যার ঘটনাস্থলে নেওয়া হলো ওসি প্রদীপ সহ 3 আসামিকে। 2 মিনিটের মধ্যেই ঘটে গুলির ঘটনা, জানিয়েছে র্যাব। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি আমি তৃণা ইসলাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন পার্ক ভিউ হসপিটাল লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাচ্ছি পুরো খবরে। শুরুতেই ভয়াল 21 আগস্টের খবর। একুশে আগস্টের হামলার সাথে তারেক রহমান ও খালেদা জিয়া যে জড়িত ছিল তা তাদের বক্তব্যেই প্রমাণিত হয়েছে। সকালে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকারি মদদ না থাকলে 21 আগস্টের গ্রেনেড হামলা সম্ভব নয়। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপির তৈরি করা দুর্নীতির বিষ বৃক্ষের কুফল এখনো ভোগ করছে দেশবাসী। বিস্তারিত জানাচ্ছেন বিপুল দেবরায়। আমি জানি না আল্লাহ বোধহয় কেন বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের মানুষের জন্যই। রক্তে ভেজা 21শে আগস্টে নিহতদের স্মরণে এই ভার্চুয়াল আলোচনা সভা। এরকম অবস্থা থেকে বিভীষিকাময় সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। জানান, ওই সময়ে সরকারের মদত না থাকলে নৃশংস ঘটনাটি ঘটত না। ওই হামলাকারীরা তারা যাতে নির্বিঘ্নে ওই জায়গা ত্যাগ করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করবার জন্যই তারা এটা করেছিল। তাহলে সরকারের মদত না থাকলে 21 আগস্ট হামলা এভাবে হতে পারে না। সরকার প্রধান আরো বলেন, ক্ষমতায় থাকাকালে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বিএনপি। 21 আগস্টের খুনিদের বাঁচাতে নষ্ট করে দেয়া হয় সকল আলামত। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দল, যে দল এসেছে স্বাধীনতা এনে দিয়েছে, সেই দলের একটা সবাই এরকম গ্রেনেড হামলা, আর পার্লামেন্টে যিনি সংসদে তার লিডার অফ দ্য হাউস প্রধানমন্ত্রী, সে দাঁড়িয়ে বলে দিল ওনাকে আবার কে মারবে। তখন তো বলতে হয় যে আপনিই তো মারবেন, চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছে, সেই জন্য আর পারছেন না। সেই দিন এইরকম তুচ্ছ-তাচ্ছিল্য কথা বলে আমাদেরকে কোনো কথা বলতে দেয় নাই এই হামলা সম্পর্কে। অথচ তখন আমাদের নেতা কর্মীরা, পার্লামেন্ট মেম্বাররা আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি দুর্নীতির যে বৃক্ষবৃক্ষ রোপণ করে গিয়েছে তার মূলোৎপাটন করছে আওয়ামী লীগ। এবং তারা যে দুর্নীতি করে গেছে এবং দুর্নীতির যে বিষ বৃক্ষ রচনা করে গেছে সারা বাংলাদেশে, আজকে তার কুফল বাংলাদেশ ভোগ করছে। আমরা সরকার আসার পরে এক এক করে সেগুলো আমরা ধরছি, উদ্ঘাটন করছি। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করতেই 21 আগস্টের হামলা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদদের স্মরণে স্থাপিত বেদিতে প্রথমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, পরে দলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান 21 আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি। এ সময় ওবায়দুল কাদের বলেন, ঘটনা আড়াল করতে জজ মিয়া নাটক সাজিয়েছিল তৎকালীন সরকার। হত্যাকাণ্ডের বিচার তদন্ত বাধাগ্রস্ত করতে যা যা করা সবই করেছে তৎকালীন 4 দলীয় জোট সরকার। জজ মিয়া নাটক সাজিয়ে নিরপরাধ এক ব্যক্তির উপর দোষ চাপাতে চেয়েছে, নষ্ট করে হামলার আলামত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তদন্ত নিরপেক্ষ না হওয়ায় প্রকৃত দোষীদের অনেকেই আইনের আওতায় আসে নাই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি।
শেখ হাসিনা ক্ষমতা আসার পরে যদি চিন্তা করতো, চেষ্টা করতো, উনি খুব ভালো করে জানে, আমি জানা যাবে যে ঘটনাটা কেন ঘটছিল, কারা ঘটেছিল, এতদিনে ওনারা জানার কথা না। কিন্তু এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসাবে বিএনপির উপরে প্রয়োগ করা হয়েছে। কিন্তু প্রকৃত দোষী, প্রকৃত রাগ এখনো বেঁচে আছে, নিরাপদে বেঁচে আছে, ভালো আছে, দেশের আছে, দেশের বাইরেও আছে। রক্তে ভেজে 21 আগস্ট আজ 2004 সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে ঘাতকরা। এ ঘটনায় আওয়ামী লীগের 24 জন নেতাকর্মী নিহত হন। আহত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 শতাধিক, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। কেউ আর ফিরে পাননি স্বাভাবিক জীবন। আজও গ্রেনেডের স্প্লিন্টারে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করছেন অনেকেই। ইমরান হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মাহে আলম জেমস। সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশ হঠাৎই অশান্ত। গ্রেনেডের শব্দে প্রকম্পিত গোটা বঙ্গবন্ধু এভিনিউ। ইতিহাসের বর্বরোচিত এ হামলার মূল টার্গেট ছিল তৎকালীন বিরোধী দলের নেতা, আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও এ হামলায় নিহত হন আইভি রহমান সহ 24 জন। আহত হন শেখ হাসিনা সহ 5 শতাধিক মানুষ। ঘটনার 1.5 দশক পার হলেও ভয়াল সে হামলার স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় সেদিনের বেঁচে যাওয়া আহতদের। এখনো পায়ের জ্বালা যন্ত্রণা, ঘুমাতে পারি না। এখন আমার অনেক কষ্ট হয়, পায়ের যন্ত্রণা। আমার আজকে যদি আমি চলে যেতাম, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার ভাই, আমার বোন আজকে হিসাব দিত 4 ভাইয়ের থেকে 1 ভাই নেই। আমরা তো এই রাজনীতি করতে আসিনি। আমরা সেদিন জননেত্রীকে মানব ঢাল করে শেষ রক্ষা করতে পেরেছিলাম, আল্লাহর প্রতি শুকরিয়া। কিন্তু 24 জন মানুষকে আমরা সেদিন হারিয়েছি, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ। আমি নিজেও সেদিন ক্ষত বিক্ষত অবস্থায় পড়েছিলাম। স্বাধীনতার পরাজিত শক্তি যারা 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে, তাদের দোসররাই এ হামলা চালিয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। 15ই আগস্ট যেহেতু বঙ্গবন্ধুর 2 কন্যা সেদিন দেশের বাইরে ছিল, তাই হত্যাকারীরা তাদেরকে সেদিন হত্যা করতে পারেনি বলেই তাদের সেই অসমাপ্ত কাজ পূর্ণ করবার লক্ষ্যেই তারা বারবার যে চেষ্টা করেছে আমাদের মাননীয় নেত্রী, আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রাণ নাশ করবার, এই দিন আজকে 21 আগস্ট হচ্ছে সেই আরেকটি কালো দিন। জীবনদশায় এ হামলার বিচারের রায় কার্যকর দেখে যেতে চান 1.5 দশকের চেয়েও বেশি সময় ধরে গ্রেনেডের স্প্লিন্টার বয়ে বেড়ানো আহতরা। আমরা চাই এই মামলা কার্যকর করে ফাঁসির রায় কার্যকর করা, আর সেই সাথে খুনি তারেক রহমান, বাবর এবং খালেদা জিয়ার প্রেতাত্মা, তাদের সকলকে গ্রেপ্তার সুনিশ্চিত করা। আজকে এটা আমাদের নৈতিক দাবি হয়ে ওঠে। যারা শহীদ হয়ে গেছেন তাদের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা জীবিত থাকতে থাকতে তাদের এই 21শে আগস্ট যেসব হত্যাকারী যারা পরিকল্পনা নিয়েছে, ইতিমধ্যে বিচার হয়েছে, বিচারের মধ্যে যারা যারা দোষী হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি চাই। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে ভিন্ন প্রসঙ্গ। মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান আসামিদের ঘটনাস্থল টেকনাফে নিয়ে গেছে র্যাবের তদন্ত দল। দুপুরে 1টার পরে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে শ্যামলাপুর চেকপোস্টে নিয়ে যায় র্যাব। রিমান্ডের 4 দিনের মাথায় ঘটনার খুঁটিনাটি বিশ্লেষণ করতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় র্যাবের তদন্তকারী দল। এদিকে সকালে শ্যামলাপুর চেকপোস্টের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদকে গুলি করার ঘটনা 2 মিনিটের মধ্যেই ঘটে। সেই 2 মিনিটের মধ্যে ঘটনাটি কি এমন ঘটেছিল যে গুলি চালিয়েছিল পরিদর্শক লিয়াকত, সেই প্রশ্নেরই উত্তর খোঁজা হচ্ছে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সাথে আলোচনা করে তিনি আরও বলেন, গুলির ঘটনা তাৎক্ষণিক না পরিকল্পিত ছিল, সে প্রশ্নের উত্তরও খোঁজা হচ্ছে।
টেকনাফে সিনহা রাশেদ হত্যায় পুলিশের জব্দ করা আলামত র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। গতরাত 12:15টার দিকে রামু থানায় র্যাবের একটি দলের কাছে আলামত হস্তান্তর করে পুলিশ। টেকনাফে সিনহা রাশেদ হত্যার পর 29টি আলামত জব্দ করে পুলিশ। র্যাবের কাছে এসব হস্তান্তর করার বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। শিপ্রা ও সিফাতের কাছ থেকে জব্দ করা এসব আলামত র্যাবকে হস্তান্তরের আদেশ বাতিলে পুলিশের আবেদন খারিজ করে দেন আদালত। তবে জব্দ তালিকা দেরিতে পাঠানোয় 7 কার্যদিবসের মধ্যে হাজির হয়ে রামু থানার ওসিকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনায় যাত্রাবাড়ি ড্যামরা এলাকাকে ঢেলে সাজাতে চান তিনি। হাবিবুর রহমান পলাশের রিপোর্ট। দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকা 5 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে আসেন বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় আলহাজ হারুনুর রশিদ সিআইপি শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা সহ 15 আগস্টের শহীদদের। দেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতেই চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বলে জানান তিনি। একই পথে জাতীয় 4 নেতাকে হত্যা সহ 21 আগস্টে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল বলেও জানান ঢাকা 5 আসনে আওয়ামী লীগের এই মনোনয়ন প্রত্যাশী। 15 আগস্টের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা জানাই। জাতির পিতা দুনিয়াতে আসাতে আজকে আমরা দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, সব কিছু পেয়েছি। বিশ্বের বুকে আজকে আমরা বাংলাদেশ হিসাবে একটা উন্নত দেশ হিসাবে, সভ্য দেশ হিসাবে পরিচিত হয়েছে। আল্লাহ যেন জাতির পিতাকে ব্যস্ত নসিব করে, তার পরিবারের যারা ইন্তিকাল করছে তাদের ব্যস্ত নসিব করে, 4 নেতা তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করে, 21শে আগস্টে যারা মারা গেছে তারাও যেন ব্যস্ত নসিব হয়। স্থায়ী বাসিন্দা হিসেবে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মন্দির নির্মাণ সহ সাধ্যমতো মানুষের পাশে ছিলেন বলে জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। অতীত কর্মকাণ্ডের মূল্যায়ন করে ঢাকা 5-এর উপনির্বাচনে প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর আস্থা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কলেজ, স্কুল, মাদ্রাসা যা করার এমপি না যা করছি সেটা এলাকার মানুষ, আমাদের আওয়ামী লীগের লোকজন তো আছেই, তারপরে যারা নেই মানে অন্য জনগণ আছে, তারা এক চেটটা বলে আমি চাই ঢাকা 5কে সর্বদিক দিয়ে একটা মডেল সিটি করার জন্য এই আমার উদ্দেশ্য। ঢাকা 5-এর মানুষগুলা পানিবন্দী এবং সন্ত্রাসী সর্বদিক দিয়ে কষ্ট করতেছে। আমি যদি আসি আল্লাহর রহমতে একটিও সন্ত্রাসী রাখবো না, একটিও চাঁদাবাজি রাখবো না, একটিও ওই যে মাননীয় প্রধানমন্ত্রী 0 টলারেন্স করছে কি এর উপরে, মাদকের উপরে। আমি কোনো মাদক ইনশাল্লাহ রাখবো না। আল্লাহ যদি আমাকে নমিনেশন দেয়, আমি যদি পাশ করি, আমি কিছু রাখবো। আমি চাই ঢাকা 5-এর মানুষের যেভাবে শান্তি ফিরে আনবো। নৌকার মাঝি হিসেবে ডেমরা যাত্রাবাড়ির মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার কথাও বলেন ঢাকা 5 আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ হারুনুর রশিদ সিআইপি। শান্তি ফিরে আনবো। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সময় হলো একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আবার স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজের সঙ্গে আছি মিত্রুনা ইসলাম। এই পর্যায়ে ম্যাক্স হসপিটাল লিমিটেড চট্টগ্রাম সংবাদ। মাদক উৎপাদন ও বিক্রির সাথে জড়িত মিরসরাইয়ের ত্রিপুরা উপজাতিদের কৃষিকাজে পুনর্বাসনের জন্য
জমি, ফলজ চারাগাছ ও বীজ বিতরণ করা হয়েছে। মিরসরাই থানার আয়োজনে ও সদর ইউপি চেয়ারম্যানের অর্থায়নে মাদক বিক্রি ও উৎপাদনের সাথে জড়িত ৮৬টি ত্রিপুরা আদিবাসী পরিবারের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান উদ্দিন, মিরসরাই থানার পুলিশ পরিদর্শক অপারেশন দীনেশ চন্দ্র দাশগুপ্ত, এএসআই মহিউদ্দিন মাসুম, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের প্রভাষক সালাউদ্দিন লাবলু সহ আরও অনেকে। দর্শক, এরই সঙ্গে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে পারভিউ হসপিটাল লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সরকারি মদদ না থাকলে ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী। বিএনপির দুর্নীতির বিষ বৃক্ষের কুফল ভোগ করছে দেশবাসী। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা, মন্তব্য কাদেরের। তদন্ত নিরপেক্ষ হয়নি, অভিযোগ বিএনপির। এবং সিনহা হত্যার ঘটনাস্থলে নেওয়া হলো ওসি প্রদীপ সহ ৩ আসামিকে। ২ মিনিটের মধ্যেই ঘটে গুলির ঘটনা, জানিয়েছে র্যাব। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। বিকাল ৪টায় রয়েছে এশিয়ান নিউজ আপডেট। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।